আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশ আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে টেস্ট ম্যাচ। বাংলাদেশ এখন এই মুহূর্তে টেস্টে র্যাঙ্কিং অবস্থান হচ্ছে ৯ নম্বর, আয়ারল্যান্ড র্যাঙ্কিং অবস্থান হচ্ছে ১০ নম্বর। ডেফিনেটলি আয়ারল্যান্ডের থেকে বাংলাদেশ এই মুহূর্তে এগিয়ে থাকবে। আর বাংলাদেশের কিন্তু সব শেষ যে টেস্ট খেলা হয়েছে বাংলাদেশের মাঠে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, শ্রীলঙ্কা জিম্বাবুয়ের এগেনস্টে বাংলাদেশ হারছে, সেটা আপনারা জানেন, অনেকে জানেন না। তো সবশেষ কথা হচ্ছে ভাই, বাংলাদেশে এই মুহূর্তে মানে জাহানারাকে নিয়ে অনেক হেনস্থা এবং আসিফ আকবর মানে ফুটবলকে নিয়ে সমালোচনা করা এবং সিন্ডিকেট কোরামবাজি বিসিবিতে থাকা, বিসিবিতে মানে হট্টগোল এই মুহূর্তে, এবং যারা নাকি ফিক্সিং করেছে তারাও খেলতে পারবে বিপিএলে। সবশেষ কথা হচ্ছে ভাই, আপনারা খেলার মাঠে অবশ্যই সাপোর্ট করে বেড়াবে, যারা ভালো করে তাদেরকে তালি দিবেন, যারা খারাপ করে তাদেরকে গালি দেবেন, এটাই স্বাভাবিক। তো খেলার মাঠেই কিন্তু আজকের ডেফিনেটলি বাংলাদেশের খেলা, সেটা আপনাদের মাথায় রাখতে হবে, এবং বাংলাদেশের কোথায় লেকেন্স আছে সেটা আপনারা অবশ্যই হলপ করে ধরতে হবে যে এইখানটায় লেকেন্স, সেটা আপনাদের রাইট। তো যেহেতু স্পোর্টিং উইকেটে খেলা হবে ক্রিকেট স্টেডিয়ামে, সিলেট ক্রিকেট স্টেডিয়ামে, সেহেতু এটা বাংলাদেশের জন্য অনেকটা ফেভারে থাকবে এবং আয়ারল্যান্ডের ফেভারে থাকবে। তবে আয়ারল্যান্ডকে নেগলেক্ট করে থাকলে তো হবে না। আয়ারল্যান্ড তুলনামূলক একটি ছোট দল হিসেবেও তারা কোন সময় জ্বলে ওঠে সেটাও আর কি বলার ভাষা রাখে না। স্পোর্টিং উইকেটে খেলা হবে, এটা বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের ফেভারে থাকবে। তো প্রথমে যারা ব্যাটিং করবে তারা কিন্তু আর্লি রানগুলো নিয়ে নেয়, এটাই আধুনিক টেস্টের নিয়ম। ডেফিনেটলি সেই শান্ত ক্যাপ্টেন্সি যখন সরে দাঁড়াইছে, তখন আবার রিটার্ন তাকে ক্যাপ্টেন্সি দিয়েছে টেস্টে, এবং তিনি শান্ত ব্যাখ্যাও দিয়েছেন কেন নিয়েছেন। তো সেটা আমাদের দরকার নেই, আমাদের ব্যাখ্যা হচ্ছে একটাই, আমাদের একটাই আর কি চাওয়া পাওয়া, ব্যাটাররা যেন ভালো খেলে এবং ব্যাটাররা আর্লি রান করে। আমাদের ব্যাটসম্যানরা যদি ভালো করে, বোলিং তো সবসময় রীতিমতো ভালো করে, ব্যাটসম্যান যদি ভালো করে তাহলে বাংলাদেশ সেই দিনই বাংলাদেশ ক্লিক করতে পারে। তো যাই হোক, টেস্টের জন্য শুভকামনা থাকবে, এখন টেস্ট চলমান। ডেফিনেটলি বাংলাদেশ ভালো করবে, এবং আশা করি বাংলাদেশের জন্য শুভকামনা থাকবে, এগিয়ে যাও বাংলাদেশ, অদূর ভবিষ্যৎ ব্রাইট যেন হয়। এবং আমাদের আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আশরাফুলের ব্যাটিং কোচিংয়ের প্রথম দিন আশরাফুলের জাতীয় টিমে, এবং আমাদের মুশফিকুর রহিম তিনি ৯৯টি টেস্টের আজকে মাইল ফলকে পৌঁছাবেন। সবার জন্য শুভকামনা থাকবে।